আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। 13ই জানুয়ারির মধ্যে দেশে টিকা দেওয়ার কাজ শুরু করতে সরকার প্রস্তুত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা লাগাতার কমে আসছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বাচ্চাদের মধ্যে ভালো মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে উদ্ভাবনী খেলনা তৈরির জন্য টয়ক্যাথন 2021 আজ উদ্বোধন হল। সৌরভ গাঙ্গুলী আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমে আসছে। অ্যাক্টিভ কেস এখন মোট আক্রান্তের 3%-ও কম বলে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন। গত 5 সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থের সংখ্যা বেশি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে প্রতি 10 লক্ষে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক দেশের চেয়েই ভারতে অনেক কম। তিনি জানান যে কার্নাল, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় 4টি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুদ ভান্ডার গড়ে তোলা হয়েছে। ডক্টর ভূষণ আরও জানান যে ড্রাই রান বা টিকার মহড়ার অভিজ্ঞতার ভিত্তিতে সরকার অনুমোদন দেওয়ার 10 দিন অর্থাৎ 13 তারিখের মধ্যে টিকাকরণের কাজ শুরু করতে প্রস্তুত। উল্লেখ্য, গত রবিবার 3রা জানুয়ারি ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই দেশে তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড প্রয়োগের জরুরি অনুমতি দেয়। एसईसी की बैठक में रिकमेंड किया गया और 3 तारीख को ड्रग्स कंट्रोलर जनरल ने इसकी घोषणा की। उसके 10 दिन के भीतर हमारी तैयारी रोल आउट करने की है। अंतिम निर्णय सरकार द्वारा लिया जाना है। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দিয়েছেন। তিনি তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সুপারিশ মতো রাজ্যপাল জগদীপ ধনখড় ইতিমধ্যে তা গ্রহণও করেছেন। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও শ্রী শুক্লা ইস্তফা দিয়েছেন। তবে এখনই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীরতনের সঙ্গে কোন রকম ভুল বোঝাবুঝি নেই। লক্ষ্মীরতন আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তবে তিনি আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিধায়ক পদেই থাকবেন। লক্ষ্মী ভালো ছেলে, লক্ষ্মী পদত্যাগ করেছে, ঠিক আছে, ও লিখেছে যেটা চিঠিতে। সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই খেলার প্রয়োজনে। আমায় খেলায় বেশি টাইম দিতে হবে। আমি কন্টিনিউ করবো অ্যাজ এ এমএলএ, আর বাদবাকি অন্যান্য জায়গা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। এবং সেই জন্য আমি রাজ্যপালকে রেকমেন্ড করছি যে ওর ইস্তফাটা নিয়ে নেওয়া হোক, এবং আমি নিশ্চয়ই চাই ও ভালো করে খেলাধুলা করুক। এটা কোনো ভুল বুঝাবুঝির ব্যাপার নেই। বাংলা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক এবং হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা 2016 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিকে তৃণমূল কংগ্রেসের আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আজ বৈঠক হবার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজীব আজকের বৈঠকে অংশ নেননি। মন্ত্রিসভার বৈঠকেও তিনি যোগ দেননি বলে জানা গেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে, আরো অনেক লোকে ওই দল থেকে চলে যাবেন। মুখ্যমন্ত্রীর লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। আজ বর্ধমানের শ্রী ঘোষ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দেখুন রোজ একটা করে উইকেট পড়ছে, সবে শুরু। দিদিমণি ভয় পেয়েছেন, তাই তার গুন্ডাদের লেলিয়ে দিচ্ছেন বিজেপির লোকেদের বিরুদ্ধে। গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, গুলি চালাচ্ছে, মারছে, ভয়ের পরিবেশ তৈরি করছেন যাতে কেউ না আসে। যাদেরকে জোর করে বা অন্যভাবে আটকে রেখেছিলেন তারা মুক্তি চাইছেন। আমার মনে হয় লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ করাটা সেটা একটাও কারণ হতে পারে। পূর্ব বর্ধমানের ভাটারের কুদবুনতলায় বিজেপির যোগদান মেলায় শ্রী ঘোষ বলেন যে তাদের আন্দোলনের ফলেই মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি মানতে বাধ্য হয়েছেন। আমফান এবং লকডাউনের সময় কেন্দ্রের দেওয়া রেশন সামগ্রী শাসক দলের লোকজন গায়েব করেছে বলেও শ্রী ঘোষ অভিযোগ করেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল, এস আলুওয়ালিয়া, রাজু ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। এই সভায় কয়েকশো লোক বিজেপিতে যোগ দেন। হুগলির খানাকুলের চকের বাজারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজি এবং মোটরবাইক এবং টোটো ভাঙচুর করা হয়। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। 2 তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছেন বলে জানা গেছে। মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সিরাজুল শেখ নামে এক গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুতর জখম হয়েছেন। অভিযোগের তীর জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাকিবুল ইসলাম রকির অনুগামীদের বিরুদ্ধে। তিনি অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় ফরিদপুর গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বেশ কিছু বোমাও সেখান থেকে উদ্ধার করেছে। জলপাইগুড়ির গজলডোবায় একদল দুষ্কৃতী গতরাতে দোকানদার এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের অনুগামী বলে বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত রায় জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা আজ বিক্ষোভ দেখান।
সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন যে বাংলায় কোনো বর্গী বা লুঠেরা সরকার করতে পারবে না। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজ বাম কংগ্রেস জোটের মহামিছিল শেষে এক জনসভায় তিনি বলেন যে বাংলার মানুষ এখানে সরকার করবে। কাঁথির রূপশ্রী বাইপাস থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রায় তারা অংশ নেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজবংশীরা তাদের মাতৃভাষা এখন থেকে পড়াশোনার সুযোগ পাবেন এবং 1 বছরের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর সেজন্য ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন যে কামতাপুরী ভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ির বানারহাট ব্লক ভেঙে নতুন ক্রান্তি ব্লক তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। উদ্বাস্তুদের জন্য বাসন্তীতে 26 একর জমি নেওয়া এবং সব উদ্বাস্তু কলোনিতে নিঃশর্তে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্য সরকার কসবায় কলকাতা প্রেস ক্লাবকে বাড়ি তৈরির জন্য 3.5 কাঠা জমি দিয়েছে। বানতলা চর্মনগরীতে আরো 28টি সংস্থাকে জায়গা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই জমিটা ওনারা আমাদের 6 কোটি 6.5 কোটি টাকার মতো সালামি দিতে চেয়েছিল এবং বছরে মনে হয় এটা 60 লাখ বা কিছু একটা প্রতি বছরে লাগতো। কিন্তু যেহেতু এটা বাংলায় গ্যাস আবিষ্কার হয়েছে এবং বাংলা আমরা একটা বড় জায়গায় অর্থনৈতিকভাবে পৌঁছচ্ছি, সেই জন্য আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি যে এটা আমরা 1 টাকায় দেবো। ওই 1 টাকাটাও আমি দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী আজ নিজের স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করেছেন। আজ সকালে তিনি কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এই কার্ড তোলেন। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের 10 কোটি মানুষকে বিনামূল্যে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেবার কাজ শুরু করেছে। ইতোমধ্যেই 7.5 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং কেন্দ্রীয় বস্ত্র ও মহিলা শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি আজ যুগ্মভাবে টয়কাথন 2021-এর উদ্বোধন করেছেন। এই টয়কাথনের লক্ষ্য হল ভারতীয় মূল্যবোধের ভিত্তিতে উদ্ভাবনমূলক খেলনা তৈরি করা, যাতে বাচ্চাদের মধ্যে সদর্থক আচরণ এবং ভালো মূল্যবোধ গড়ে ওঠে। আত্মনির্ভর ভারত অভিযানের দিশায় এ এক মাইলফলক বলে শ্রী নিশাঙ্ক উল্লেখ করেন। বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি আজ উডল্যান্ডস হাসপাতালে গিয়ে তাকে দেখার পর সাংবাদিকদের বলেন যে সৌরভ এখন বাড়ি যেতে পারেন। এখানকার চিকিৎসায় তিনি সম্পূর্ণ সুস্থ। আগের মতোই তিনি সব কাজ করতে পারবেন। বাকি চিকিৎসা পরবর্তী সময়ে সুবিধে মতো করানো যাবে। সৌরভের হার্টের কোনো ক্ষতি হয়নি। চাইলে তিনি ক্রিকেট খেলতে পারেন, ম্যারাথনে অংশ নিতে পারেন। উডল্যান্ডস হাসপাতাল এবং চিকিৎসকদের প্রশংসা করেন ডক্টর শেঠে। 40 সবাইকেই তিনি নিয়মিত হার্ট চেক আপের পরামর্শ দিয়েছেন। বারুইপুর জেলা পুলিশ এবং সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিহার থেকে 6 নাবালিকা সহ 12 জনকে উদ্ধার করেছে। বিভিন্ন ডান্স টিমে নেওয়ার নাম করে এদের পাচার করা হয় বলে পুলিশ জানতে পেরেছে। এরা ঢোলারঘাট এবং কুলতলির বাসিন্দা। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি এবং বামনাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিএসএফ প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে। উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরের মাইকেল নগরে আজ ভোরে পথ দুর্ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 11 জন। নিমতলা শ্মশানঘাট থেকে ফেরার পথে একটি টাটা 407 গাড়ির সামনের চাকা ফেটে গেলে সেটি রাস্তার ধারে উল্টে যায়। 40 জন আরোহীর মধ্যে 3 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কায় 7 বছরের এক শিশুকন্যাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সর্বণ ঘোষ পলাতক বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে। 2011 সালে জুনিয়র মৃধা খুনের মামলায় কলকাতার এক শিল্পপতির প্রাক্তন পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে ব্যারাকপুর আদালত 7 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। জুনিয়রকে খুনের আগে প্রিয়াঙ্কাই তাকে ফোন করে ডেকে দেয় বলে সিবিআই জানতে পেরেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই তদন্তের দায়িত্ব নিয়েছিল। পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ গোটা রাজ্যেই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2-3 দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তারপর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে এখনই আবার জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। 13 জানুয়ারির মধ্যে দেশে টিকা দেবার কাজ শুরু করতে সরকার প্রস্তুত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়া সহ আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সৌরভ গাঙ্গুলী আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।